রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগত। চন্দ্রগ্রহণের দিনই শুরু হচ্ছে পিতৃপক্ষ। পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে মানুষ কিছু উপায় ভুলেও করবেন না 4 কাজ। তো বন্ধুরা, দেরি কিসে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পিতৃপক্ষ চলাকালীন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় বলে বিশ্বাস করা হয়। এরই সঙ্গে পালন করতে হয় বিশেষ কিছু নিয়ম। এই সকল কাজ করলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়, তেমনই কিছু কাজ করলে তারা রুষ্ট হন। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা প্রায় সকল বাঙালিরই মনে পুজোর বাদ্যি বেজে গিয়েছে। শুরু হয়েছে দেবীপক্ষের দিন গোনা। 21শে সেপ্টেম্বর মহালয়া। দেবীপক্ষের সূত্রপাত তার 15 দিন আগে থেকে শুরু হয় পিতৃপক্ষ। এই বছর 7ই সেপ্টেম্বর থেকে শুরু হবে পিতৃপক্ষ। হিন্দু ধর্মে পিতৃপক্ষের মাহাত্ম্য বিশেষ। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাঁদের আত্মা শান্তি পায় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও তাঁদের উদ্দেশ্যে এই 15 দিন সন্ধ্যাবেলা বাড়ির নানা স্থানে প্রদীপ জ্বালালেও বিশেষ ফল প্রাপ্তি ঘটে। এরই সঙ্গে পালন করতে হয় বিশেষ কিছু নিয়ম। এই সকল কাজ করলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়, তেমনই কিছু কাজ করলে তাঁরা রুষ্ট হন। ফলত জীবনে নেমে আসে অমানিসা। কয়েকটি কাজ পিতৃপক্ষ চলাকালীন ভুলেও করা উচিত নয়। জেনে নিন সেগুলি কি কি। পিতৃপক্ষ চলাকালীন কোন কোন কাজ করা উচিত নয়। বাড়ি বানানো বা কোনো ব্যবসা শুরু করার মতো শুভ কাজ এই সময় করা যাবে না। কোনো মূল্যবান জিনিস কেনার থেকেও এই সময় দূরে থাকতে পারলে ভালো হয়। পিতৃপক্ষের 15 দিন কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয় বলে মনে করা হয়। এতে পিতৃদোষের শিকার হতে পারেন। এই সময় চুল কাটা, নখ কাটা প্রভৃতি নানা ক্ষৌর কর্ম করা উচিত নয়। এই কদিন বাড়ির পরিবেশ শান্ত ও হাসি খুশি রাখতে পারলে খুব ভালো হয়। ঝগড়া ঝামেলা করা থেকে বিরত থাকতে পারলে ভালো হয়। পিতৃপক্ষ চলাকালীন কি কি করবেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তাদের মৃত্যুতিথি মেনে তর্পণ করুন। তিথি মাথায় রেখে এই কাজ করা জরুরি। তর্পণের জন্য তিল, কুশ, সাদা ফুল এবং জল ব্যবহার করুন। তর্পণের সময় পূর্বপুরুষদের নাম নিয়ে জল উৎসর্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তর্পণ করার পূর্বে নদীতে বা পুকুরের জলে স্নান করতে পারলে খুব ভালো হয়। গরিবদের সাধ্যমতো দান করুন। গরু ও কুকুরদের নিয়মিত খাবার খাওয়ান। গুরুজনদের সম্মান করে চলুন। কোনো পরিস্থিতিতেই তাদের অসম্মান করা যাবে না। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।